ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের মনোনয়ন বৈধতা দিয়ে কমিশন নির্বাচন করার বৈধতা হারিয়েছে বলে মন্তব্য করেছে এনসিপি। এমন অবস্থা চলতে থাকলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলটি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। আদিত্য মামুনের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এনসিপির সংবাদ সম্মেলন ব্রিফিং করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আইন বহির্ভূতভাবে নির্বাচন কমিশন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের মনোনয়ন বৈধ ঘোষণা করছে বলে মন্তব্য করে এনসিপি। আমরা মনে করি যে আজকে এবং গতকালকে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যেই কনফিডেন্স রাজনৈতিক দল, দেশের জনগণ এবং সবার কাছে থাকার কথা ছিল বা অর্জন করার কথা ছিল সেটা হারিয়েছে। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ও রাজপথে লড়াইয়ে যাবার ঘোষণাও দেয় দলটি। এই বিষয়গুলোতে ভবিষ্যতে আমাদের আইনি লড়াই চালিয়ে যাব এবং আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে এই নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না। এমন পরিস্থিতিতে জোট ও দলের অংশীজনদের সাথে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটা শঙ্কা তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি এবং আরও স্টেক হোল্ডারদের এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কিনা সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। তবে আমরা চাই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক এবং আমরা যথাযথভাবে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের কথাও জানায় দলটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও দেখা করছি এবং আমরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।